শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদের যে প্র্যাকটিক্যালটা অর্থাৎ যে পরীক্ষাটা করাতে যাচ্ছি রসায়নে, সেটা হচ্ছে যে তোমরা নিশ্চয়ই ফলো করেছো যে প্রতিস্থাপন বিক্রিয়া বলে যে বিক্রিয়াটা রয়েছে, সেই বিক্রিয়াটা কিভাবে সংঘটিত হয় আজকে এই বিক্রিয়াটাই তোমাদের দেখাবো। আশা করি বিক্রিয়াটা দেখার পরে তোমরা আরো ভালো লাগবে রসায়নটাকে। এবং এই বিক্রিয়ার শুরুতেই বলে রাখি, তোমরা নিজেরা দেখবে এবং অন্যকে শেয়ার করে এটা প্র্যাকটিক্যালি এই রসায়নের পরীক্ষাগুলো দেখার সুযোগ করে দিবে। এবং আমার ইউটিউব চ্যানেল বিজ্ঞান ও গণিতের স্কুল এবং ফেসবুক পেজ আলাউদ্দিন ফলো করে সেটা আরও ভিডিওগুলো দেখার তোমাদের কাছে সহজে চলে যাবে এবং দেখার সুযোগ পাবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা দেখি এই যে এই বিক্রিয়াটা। দেখো, ফেরাম যেটাকে আমরা বলে থাকি আয়রন বা লোহা, এই লোহার সাথে কপার সালফেটের বিক্রিয়া, লোহার সাথে কপার সালফেটের বিক্রিয়ায় উৎপন্ন হয় ফেরাস সালফেট প্লাস হলো কপার। আমরা এই বিক্রিয়াটাই তোমাদের দেখাবো। দেখো, এখানে ফেরাম দ্বারা এই কপার, এই যে আয়নটা বা কপারকে প্রতিস্থাপিত করছে, আর প্রতিস্থাপন করছে বলে এই বিক্রিয়াটার নাম দেওয়া হয়েছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা প্রতিস্থাপন বিক্রিয়াটা প্র্যাকটিক্যালি পরীক্ষার মাধ্যমে দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, আমরা টেস্ট টিউবে প্রথমে একটা পানি নিয়েছি, অল্প পরিমাণে পানি নিয়েছি। অল্প পরিমাণে পানি নেওয়ার পরে এই পানির মধ্যে আমরা এবার দেখা যাক লোহার গোড়া মিশাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লোহার গোড়া না, অ্যাকচুয়ালি আমরা কপার সালফেট মিশাবো। কপার সালফেট আমরা এর মধ্যে অল্প পরিমাণে কপার সালফেট মিশাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তার আগে আমাদের তো দেখা দরকার যে কপার সালফেটটা আসলে কি। এই যে কপার সালফেট তোমরা দেখতে পাচ্ছ, এই যে কপার সালফেট, যেটাকে আমরা আমাদের ব্যবহারিকভাবে আমরা বলতে পারি এটার নাম হলো তুতে, কপার সালফেট বা তুতে। এই যে কপার সালফেট, এই কপার সালফেট, এই যে সামান্য পরিমাণ পানি আমরা নিয়েছি, এই পানির মধ্যে সামান্য পরিমাণে কপার সালফেট মিশিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো মিশাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে কপার সালফেট, এই কপার সালফেটটা আমরা অল্প পরিমাণে এই পানির সাথে মিশিয়ে নেব। দেখো, লক্ষ্য করো, আমরা পানির সাথে মিশিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে কপার সালফেটকে পানির সাথে মিশিয়ে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, আমি পানির সাথে কপার সালফেট মিশিয়ে নিচ্ছি। দেখো, পুরোপুরি মিশে গেছে। লক্ষ্য করো, মিশানোর পরে এই যে আমাদের কপার সালফেটের মধ্যে পানি যোগ করেছি, পানির সাথে পুরোপুরি মিশে গেছে। এইবার কি করব, এর মধ্যে লোহার গোড়া যোগ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, এই যে সেটা লোহার গোড়া, এই যে লোহার গোড়া, এই লোহার গোড়া এর মধ্যে যোগ করব, লোহার গোড়া দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, আমরা আস্তে আস্তে এর মধ্যে, এই দ্রবণের মধ্যে এই দ্রবণের মধ্যে লোহার গোড়া যোগ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে কোনো প্র্যাকটিক্যাল করার সময় কখনো হাত ব্যবহার করা চলবে না, কেমিক্যালে হাত দেওয়া যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আস্তে আস্তে দেখো আমরা লোহার গোড়া যোগ করছি। লক্ষ্য করো, লোহার গোড়া যোগ করছি। লোহার গোড়া যোগ করার পরে কি ঘটনা ঘটে সেটি আমরা পর্যবেক্ষণ করব, সেটি আমরা দেখবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা লোহার গোড়া যোগ করি। এটা এক জায়গায় করো তো ভাই। লোহার গোড়া যোগ করছি, আমরা একটু হালকা করে ঝাঁকাবো। ঝাঁকানোর পরে কি ঘটনা ঘটে সেটা আমরা ভালো করে পর্যবেক্ষণ করব, খুব ভালোভাবে পর্যবেক্ষণ করব। দেখো তো, লোহার গোড়া যেরকম ছিল, কালার কি তলায় যেগুলো জড়ো হচ্ছে সেগুলো কালার কি এক ওরকম মনে হচ্ছে কিনা? আমরা হালকা, লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, লোহার গোড়া যোগ করার পরে আমরা ঝাঁকাচ্ছি। ঝাঁকানোর পরে দেখো তো, লোহার গোড়া যোগ করেছিলাম, লোহার গোড়া, সেটা লোহার গোড়া কি লোহার গোড়ার মতন রয়েছে এখন? এটা কি লোহার গোড়ার মতন মনে হচ্ছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, আমরা যোগ করেছিলাম লোহার গোড়া, কিন্তু লোহার গোড়া যোগ করার পরে এই যে লোহার গোড়ার কালার ছিল কেমন দেখতে, কিছুটা এরকম পাইপ, এই ছোট কাটে ঢালো লোহার গোড়াগুলো ধারো। দেখো, লোহার গোড়াগুলো যোগ করার পরে একটা সুন্দর বিক্রিয়া হয়েছে। এবং এখানে আর একটা জিনিস ঘটেছে, তোমরা হয়তো বা দূর থেকে বুঝতে পারছো না। ভাই, এখানে হাত দিয়ে দেখো তো কি ঘটনা ঘটেছে। এই টেস্ট টিউবে হাত দাও, টেস্ট টিউবে হাত দাও। গরম লাগে কি? জি স্যার, গরম লাগে। তার মানে কি, এটা তাপ উৎপন্ন হয়েছে। এখানে কি উৎপন্ন হয়েছে? তাপ উৎপন্ন হয়েছে। বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি, তার মানে বিক্রিয়াটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করে দেখো,
সবাই এই যে লোহার গোড়া আর এই যে কালারটা দেখা যাচ্ছে, এগুলোকে একই জিনিস মনে হচ্ছে না আলাদা জিনিস মনে হচ্ছে? এই যে লোহার গোড়া, আমরা টেস্ট টিউব আরেকটা নিব, আরেকটা টেস্ট টিউব, এই টেস্ট টিউবটা নাও তো ফাহিম। আচ্ছা, এই টেস্ট টিউবটার পানিগুলো ভালো করে ঢেলে ফেলো, ঢেলে ফেলো। ওকে ফাইন, দাও। আমরা এইবার তোমাদের আরো ভালোভাবে দেখার জন্য যে বিক্রিয়াটা কেমন হয়েছে সেটা ভালোভাবে আরো দেখানোর জন্য আমি লোহার গোড়াটা এই টেস্ট টিউবে দিচ্ছি। এটা ছিল লোহার গোড়া, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা লোহার গোড়া। আর আমি এই কপার সালফেটের দ্রবণের মধ্যে লোহার গোড়া দিয়েছিলাম, দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এই যে এই কালারের একটা বস্তু নিচে জমা পড়েছে। আচ্ছা বলো তো, এই যে লোহার গোড়া আর এই জিনিসটা কি এক মনে হচ্ছে না আলাদা? এই লোহার গোড়া আর এই জিনিসটা এক মনে হচ্ছে না আলাদা? আলাদা। তাহলে আলাদা, এটা কিরকম মনে হচ্ছে কালার? তামা, তাই না? দেখো তো তামার কালার আর এই কালার এক না আলাদা? এক। তুমি এটা ধরবে। তাহলে এই কপার সালফেটের সাথে আমাদের লোহার গোড়ার বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে কি? এই যে দেখো কপার উৎপন্ন হয়েছে। আর উপরে যে দ্রবণটা দেখতে পাচ্ছ, এই দ্রবণটা হলো ফেরাস সালফেটের দ্রবণ। এই দ্রবণের বর্ণ কিছুটা দেখো, কিছুটা হালকা, তুমি খেয়াল করে দেখো এখানে এই বর্ণটা এই লোহার গোড়া যোগ করার পরে কিছুটা ঝাঁকানোর পরে এই যে বর্ণটার আগে যে তুতের যে কালারটা ছিল, ওই তুতের কালার থেকে এই বর্ণটা কিছুটা কি হয়ে গেছে বলো তো? কিরকম বর্ণ হয়েছে দেখো তো? কি ধরনের বর্ণ হওয়া লাগবে? ওই যে প্রতিস্থাপন বিক্রিয়া কি বর্ণের হতে হয়? হালকা সবুজ। দেখো তো এই উপরের অংশ হালকা সবুজ বর্ণ হয়েছে কিনা? হালকা সবুজ বর্ণ। নিচে যে তামা জমা পড়ছে সেটা তো দেখতেই পাচ্ছি, এটা তামার তাম্র বর্ণ। তোমরা ওই একজনে ওই ইয়েটা উঠাও তো, ওই তার উঠাও, তামার তারটা উঠাও, আমরা একটু এটার সাথে মিলিয়ে দেখি তামার তার আর এটা একই কিনা। প্লিজ লিসেন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সরানো হবে না, লক্ষ্য করি আমরা এইবার। তাহলে ফেরাস সালফেট, ফেরাস সালফেটের বর্ণটা হালকা কিরকম হতে হবে? ফেরাস সালফেটের বর্ণ হালকা কি হতে হবে? সবুজ বর্ণের হতে হবে। এই তুমি এটা উঠে নিয়ে এসো, হালকা সবুজ বর্ণের হতে হবে। দেখো ফেরাস সালফেট হালকা, উপরে ফেরাস সালফেটের যে দ্রবণ, দ্রবণ হালকা সবুজ বর্ণের হয়েছে, তাই হয়েছে কিনা? এবং নিচে এই যে দেখতে পাচ্ছ, এটা হলো তামা। এই যে তামা প্রতিস্থাপনের মাধ্যমে এখানে দেখো এই যে কপার ফেরামের মাধ্যমে প্রতিস্থাপিত হয়েছে আর এই কপার মৌল উৎপন্ন হয়েছে, সেই কপার মৌলগুলো নিচে জড়ো হয়েছে। আর উপরে দেখো এই যে ফেরাস সালফেটের হালকা বাদামি বর্ণ কিছুটা, এখনো কিছুটা আরো আরো লোহা গোড়া যোগ করলে আরো মানে ওই কালারটা চলে আসবে। এখানে এখনো পর্যন্ত কিছুটা তো দ্রবীভূত অবস্থায় রয়ে গেছে, এই জন্য পুরোপুরি বর্ণটা আসেনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রতিস্থাপন বিক্রিয়াটা পুরোপুরি বুঝতে পেরেছো। তোমরা এই রসায়নটা আরো সহজে সুন্দরভাবে বুঝতে পারবে আশা ব্যক্ত করছি। তার আগে আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, দেখিয়ে শেষ করবে ইনশাল্লাহ। দেখো তো এই যে তামার যে তারটা, এই তামার তারের বর্ণ আর এই যে আমাদের টেস্ট টিউবের মধ্যে যে উপাদানগুলো রয়েছে তাদের বর্ণ একই রকম মনে হচ্ছে না? একই রকমই মনে হবে। কারণ কি? কারণ টেস্ট টিউবের মধ্যে যে দ্রবণটা পড়েছে, তলানিটা পড়েছে, সেই তলানিটা ওই পদার্থটাও তামা আর এইটা তারটাও তৈরি করা হয়েছে তামা দিয়ে। সবাই ভালো থাকবে, দেখা হবে আগামী ক্লাসে। খোদা হাফেজ।